ভাপা চিংড়ি। ভাপা না, হ্যাঁ ওটা কি বলে? তাহলে তো লুচি করে তুমি আমাকে বলবে না লঙ্কা পোড়া দিয়ে খেয়ে নাও। আমি কখনোই বলিনি। হয়ে গেল? এটা তোমার কথা ছিল। পুরুষ মানুষরা না খুব সেলফিশ হয়, খুব সেলফিশ। তোমরা ভাবছো যে আমি এক চামচে তেল দিয়ে গোলাচ্ছি। দেখো কেমন ফুলেছে টইটুম্বুর মতো। একটু তো খেতে হয়। দেখো বন্ধুরা, আমি একটুখানি জাস্ট শুয়েছিলাম, হ্যাঁ তার বায়না যে আমি নাকি কত বছর হয়ে গেছে লুচি খাইনি। হ্যাঁ সেই জন্য দেখো রান্নাঘরে গিয়ে তরকারি করছে, মানে আমার মাথাটা না গরম হয়ে গেছে। এই 3 দিন আগেই কিন্তু খেয়েছে, দেখো নিজে দেখছো, দেখো নিজে থেকে তরকারি করছে। 3 দিন আগে খেয়েছি। তোমাকে 3 দিন আগেই তো আমি শাকা লুচি খাওয়ালাম। ঢপের কথা বলে লাভ। ঠিক আছে, তুমি যখন বলছো ঢপের কথা, আমি মিথ্যে কথা বলছি? এই যে দেখো রান্না করছে, দেখছো? দেখো এবার বন্ধুরা দেখে রাখছে, এরপরে তো আর ভুল হবে না। এরপর ভুল হবে না। এবার থেকে আমি ঠিক করেছি। কি ঠিক করেছি জানো বন্ধুরা? বাবার এখানে কি ঝাঁজ একজস্ট চালিয়েছো? হ্যাঁ চালিয়েছে। আমি কি ঠিক করেছি বলো তো? ও যখনই কোনো কিছু খেতে বসবে তার আগে তো কথা বলি। আমি ওই দিন দেখলে তোমরা, আমি কি করেছিলাম, ভাপা চিংড়ি। ভাপা না, হ্যাঁ ওটা কি বলে? ভর্তা, চিংড়ি ভর্তা। হ্যাঁ হাত চিংড়ি ভর্তা, সেটা খেলো, পরের দিনও খেলো। বলে কি আজকে তুমি তো আমাকে চিংড়ি ভাতটা দাওনি, একদিনই দিয়েছো। খেয়ে কি করে এরা ভুলে যায়? কতটা আমি রান্না করেছি সব ভুলে। তারপরে আমি একটা বাটা করেছিলাম, সেটাও ভুলে গেছি। হ্যাঁ এবার আমি ঠিক করেছি, কি বলতো, শুনলে তোমরা বলবে কেমন করে বলবে। ও যা যা খাবে তার আগে সিগনেচার করিয়ে নেবো, তুমি এই খাবারটা খেয়েছো, বুঝলে? এটা হচ্ছে সাক্ষী। দেখো পালাচ্ছে, এখন পালাচ্ছে। যেহেতু বলেছি খাইয়ে সাক্ষী রাখবো, না রাখলে হবে কি করে? এটা কথায় কথা ভুলে যায়। বাবা কি রান্না করছে আমি বুঝতে পারছি না। আমরা রান্না করলে তো এত ঝাঁঝ হয় না, আর তুমি রান্না করলে এত ঝাঁঝ হচ্ছে কেন? কম তেলে তরকারি করলে একটু ঝাঁঝ হয়। আমিও কম তেলে করি। তুমি লুচি করবে, সবকিছু করবে, তোমার দায়িত্ব। আমি আজকে কিচ্ছু করবো না, যাও। ঘোড়ার ডিম। ও এখন বলছে ঘোড়ার ডিম কেন? ঘোড়ার ডিম কেন? আমি শুধু এটাই করতে দেখি তরকারিটা। আর লুচিটা কে করবে? তোমার ওপর থেকে বাবা এসে? নাহলে লুচি করে তুমি আমাকে বলবে না লঙ্কা পোড়া দিয়ে খেয়ে নাও। আমি কোনোদিনও বলিনি লুচি দিয়ে লঙ্কা পোড়া খেতে। তরকারি করছে, দেখো না তরকারিটা কেন কালো কালো হয়েছে। তরকারিটা দেখো, এইটা নাকি মানে ভাজা হচ্ছে। ফাঁসি জলটা গরম করতে কে বসাবে? এটা তো ভুলে গেছো। আরে আমার দিয়েই তোমার গতি উদ্ধার হবে, নাহলে হবে না। দেখি করুক, পরে আসছি, কারণ এইসব দেখবো না আমার মাথা গরম হয়ে যাচ্ছে, আমার আর ভালো লাগছে না। আমি এখানে এসে একটুখানি ঠান্ডার মধ্যে একটু বসি, উফ পাখার নিচে। আমাদের এখানে হালকা করে বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানে কাদের কাদের বৃষ্টি হচ্ছে তোমরা একটু কমেন্ট করে বলো তো। ওই জন্য ওদের ঘরটা বেশ ঠান্ডা, আর এখান দিয়ে হুড় করে হাওয়া দিচ্ছে, আর এই জানলাটা দিয়েও হাওয়া আসছে। তো এটা হচ্ছে আমার বেডরুম। তো এত হাওয়া দেয় না এই জানলাটা দিয়ে, কি বলবো, দেখছো গাছ, আর এটা হচ্ছে রাস্তা। হ্যাঁ বৃষ্টি হয়েছে, ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে, আর এখন বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। হাত দিলেই ডাকবো তোমাদেরকে। দেখি কতক্ষণ ও রান্না করছে, কতক্ষণ রান্নাঘরে থাকবে, আমি এইটাই দেখবো। এই তুমি রান্না করতে করতে কি খাচ্ছ মুখে? তোমার মুখে কি কাঁচা কাঁচা সবজিগুলো খেতে শুরু করে দিয়েছো? বাবা কি রাক্ষস, কি রাক্ষস! কাপড়টা ওখান থেকে নিচে নামাও, আগুন লেগে যেতে পারে। রান্নাঘরে আসলে অনেক কিছু খেয়াল করে কাজ করতে হয়। তুমি এখন এসো না, আমি আগে কাজটা করছি তো। আর মুখের মধ্যে কি আছে চেবাচ্ছ? বিস্কুট খেলাম। কি গো বুয়া, চলে এসো এখানে। কি হলো? গরুর মতো ডেকেই যাচ্ছে তখন থেকে। গরুর মতন ডাকিনি, তোমায় ডাকলাম এসে কাজটা করো। লুচিটা এখানে পাশে করে নাও, আমি তরকারিটা সরিয়ে দিচ্ছি এদিকে। বাবা এই তো বললে আমি লুচি করবো, তরকারি করবো, সবকিছু করবো। আমি কখনোই বলিনি। হয়ে গেল? এটা তোমার কথা ছিল। এটা ঘেমে তো চান করে তো একদম মনে হচ্ছে
200 জন লোকের রান্না করে আমি আমি শুধু তোমাকে বলেছিলাম যে আমি তরকারিটা করে দিচ্ছি। তরকারি করে দিচ্ছি, এরকম তরকারি আমিও করতে পারতাম। তাই করো না, তো গ্যাসটা জ্বলছে কেন? ওইটুকু করতে গেলেই তো মাথা খারাপ করে দাও। আমার বাবার বিয়ে হচ্ছে না যে গ্যাস জ্বলবে। তোমার বাবার কবার বিয়ে করবে, করে তো এরাম এরাম স্যাম্পেল নামিয়েছে আবার। আমরা একটা কাজ করতে গেলে 10 জনকে ডাকি না, কাজ করতে করতে ওই ওই তরকারি যেই তার তরকারি করতে করতে হুপেন কাশি চলে এলো। এখন বলছে এবার বাকিটা তুমি করো। তুই যদি ছোট হতে না, তোমাকে আচ্ছা করে আগা পাকলে আমি চাপগাতাম। তোমরাই দেখো, বাবা এরকম একটা স্যাম্পেলকে নামিয়েছে, বলছে আবার বাবার বিয়ে হবে, আবার এরকম স্যাম্পেল। হায় রে কপাল। যা 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 রান্না করতে যা, ওকে বাকি কাজটা করতে যা যা যা। তোকে দেখলে আমার গরমে না আমার কাজ। হ্যাঁ বলো। তাড়াতাড়ি করো, হ্যাঁ তারপরে আমরা দুজনে মিলে গিয়ে খেতে বলি। না, খাবার আগে ডায়েরি বার করবো, সিগনেচার করবে তুমি। না খেলে আমি সই করবো কোথায়? খাবার আগে খাবারটা দেখে নেবে। খাবার দেখে না, তখন অব্দি খেতে পারলাম কিনা সই করবো না, খাবার পরে সাইন হবে। যেরকম ট্যাক্সি করে গেলে বা কোনো জায়গায় গেলে আগে চাবো, তারপরে পেমেন্ট। সিনেমা দেখার আগে টিকিটটা কাটতে হয়, সিনেমা দেখে নিয়ে টিকিট কাটে না কেউ। খাবার দেখবে টিকিট কাটবে। যাই আমি ময়দাটা মাখি, কোথায় মাখবো বুঝতে পারছি না, করলেও হবে না, ভালো লাগে না এমন একটা। এগুলো করবে না তো, এগুলো মাখামাখি কেস তো, এগুলো করবে না। পুরুষ মানুষরা না খুব সেলফিশ হয়, খুব সেলফিশ। জানো আবার কি করলাম? এই কাজগুলো মানে নরম কাজ, হালকা কাজ, এগুলো করবে। কাজ কখনো নরম হালকা হয় না, কাজ তো কাজই হয়। আটা মেখে ময়দা মেখে করতে লুচিটা, তারপর আমাকে ডাকতে। কেন আমি যে সবজি কেটে তরকারিটা বসালাম তো বললাম, তারপর আমাকে দেখতে ডাকতে। দেখো তোমার যেদিন আজকে আমার লুচি খেতে ইচ্ছে করছিল, তাই আমি করলাম। আমিও তো করলাম তোমার সঙ্গে, দুজনে মিলে করলাম। এরকম ভাবে কি বাঙালিরা যে চচ্চড়ি করে, তুমি সেই রকম ভাবে চচ্চড়ি করো। এটা হলো মিলি ঝুলি করি কাজ, হারি জিতি নাই না। মিলিজুলি করি কাজ, গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে। এই যে দুজনে মিলে এখানে আমি করলাম, তুমি এটা ময়দাটা মাখছো, কাজটা এগিয়ে গেল। আমি যখন কোনো কাজ করি আমি কি করি? এবার দুজনে মিলে খাবো, ধরো ভালো লাগলো হেভি লাগলো, দুজনে আনন্দ করলো। দেখো তরকারিটা নুন হলো কি এটা বাজে হলো, তখন দুজনে মিলে হাসতে হাসতে হেরে গেলেও কি ভালো লাগবে, কোনো লজ্জা নেই। সব কিছু হারার মধ্যে, হাসি কান্নার মধ্যে একটা কথা, সিগনেচার করবে তারপরে খাবার খেতে দেবে না, খাবার পরে সিগনেচার না। আমার মাথায় কথা কথা আমি ওই দিন আগে খাবো, তারপরে সই করবো। কি কি খেলাম, কটা কি খেলাম, সব সাইন, ডেট দিয়ে সাইন। পারলে তুমি যদি বলো আমি স্ট্যাম্প মেরে দেবো। তোমার স্ট্যাম্প মারবে? আমি তোমার মুখে স্ট্যাম্প মেরে দেবো। আমি 2 দিন আগে 3 দিন আগে কিছু রান্না করে খাওয়ালে, ওই আমি তো খাইনি, আমি তো এটা করিনি, আমি তো ওই জামাটা পরিনি, কবে পরেছি, তুই আমাকে উল্লু বানিয়ে দেয়। দেখি তো তরকারিটা কি হলো। হ্যাঁ ভালো করে তরকারি দেখো। আজকে বৃষ্টি পড়েছে, লুচি করো। আজকে এই হয়েছে সেই করো। না আজকে লুচি খাওয়াবো, 4 দিন ধরে সেদ্ধ খাওয়ার খাওয়াবো। তুমি তো তাই খাওয়াও, সাও খেতে রাজি আছে। আজকে তো লুচি আলু চচ্চড়ি খাই। তারপর তুমি এখান থেকে বেরো, আমার ময়দা মাখা হয়ে যাবে, আমি করবো। তুমি এখান থেকে বেরো, আমি তরকারি দেখতে পারবো না, তরকারি ডিপার্টমেন্ট তোমার। তো ব্যাস, তো তাহলে তো দাঁড়িয়ে থাকো না কেন? আমাকে আবার বলছো বেরিয়ে যাও। আমার 3-4 মিনিট লাগবে তরকারি দেখতে আমার গা জ্বালা করছে। আরে সেটা তো আমারও। তাহলে একটা কাজ করো, আমাদের যখন দুজন দুজনকে দেখলেই গা জ্বালা করছে, আমরা দুজন দুজনে করতে। তুমিও দেখো পিছন, আমার পিছন দেখিয়ে লাভ নেই, আমার পিছনও শুনবো। দেখো আমার ময়দা মাখা হয়ে গেছে, তো গরম, বৃষ্টি পড়েছে কিন্তু কোনো গরম কমার নাম নেই। ওর লুচিটা আমি আলাদা ভাবেই করি, আগে তোমরা দেখবে। তাওয়াটা বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে লুচি কাটার হ্যান্ড মেশিন। উল্টো না পায়ে খুব ধাক্কা লাগে, সরিয়ে দিই। আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হোক, ততক্ষণে এটা করে দিই। আমার লুচি কিন্তু টোটাল অন্যরকম হয়, মানে এইরকম লুচি আগে কেউ খেয়েছে কিনা জানি না। যত পারবে তত বড় করবে। এটা মাপ করে এইভাবে বসিয়ে দেবে, এইভাবে।
আর এইভাবে যাতে এটা না আসে এইভাবে মাপ করে একসাথে কতগুলো করবো। এবার আমি তাওয়াতে 1 চামচে তেল না, জাস্ট একটুখানি গোলাবো। মানে কি তোমরা ভাবছো যে আমি 1 চামচে তেল দিয়ে গোলাচ্ছি না, জাস্ট একটা গোলাবো। এই দেখো সাইড থেকে আমি তুলে নিচ্ছি। লুচিগুলোর সাইজ দেখছো? এগুলোকে এবার তাওয়াতে এইভাবে সাইডে বসিয়ে দিচ্ছি। খেতে চায়, কি করবো, দিতেও মন কি হয়, এই জন্য আমি এইভাবে ওই লুচিটা করি। তোমরা কারা কারা এইভাবে লুচি বানাও আমাকে চটপট করে একটু কমেন্ট করে বলো তো। এটা ততক্ষণে হতে থাকুক, আমি এটাকে আবার এইভাবে করে দিচ্ছি। এগুলো আস্তে আস্তে করে উল্টিয়ে দাও। দেখো কেমন লম্বা করে বেলে নিয়েছি, দেখতে পাচ্ছ? আর এইদিকে দেখো লুচিগুলো। এবার এর উপর জাস্ট ছুঁইমি করে এরকম একটু তেল লাগাবো, জাস্ট এরকম করে, জাস্ট এরকম করে, বেশি না। দেখো আমি 1 চামচও তেল দিলাম না। এবার এগুলোকে আস্তে আস্তে করে উল্টিয়ে দেবো। তবে এই পিঠও তাই করবো। তারপর তেল, এই দেখো তেলটা নিলাম, তেলটা আমাকে ছেড়ে ঝাঁকিয়ে নিলাম। এবার আবার এই পিঠে এরকম করবো। কি তেল মানে বুঝতে পারছি কিছুই নেই। তোমরা কারা কারা এইভাবে লুচি করো আমাকে চটপট করে কমেন্ট করে বলো তো। এই সব লুচিগুলো কিন্তু ফুলবে আবার এর মধ্যে, দেখো ফুলছে সব লুচিগুলো, কেমন টপকা টপকা হচ্ছে। এবার ততক্ষণে আমি এটাকে কেটে নিই আবার এরকম করে নিয়ে, একসাথে কতগুলো বেরোবে হয়ে গেলে এগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার এক প্লট হয়ে গেছে, স্টিমটা কম করে দিই। বসিয়ে দিলাম। এটা হচ্ছে ওর খাবার, কারণ ও তো বেশি তেল খেতে পায় না, ছাকা লুচি। এবার যেই লুচিগুলো করবো এগুলো আমি আমার জন্য করবো। ওরগুলো হয়ে গেল, ঠিক আছে? যখন ওকে খেতে দেবো তখন দেখো ওগুলো কেমন টইটুম্বুর মতো ফুলে গেছে। দেখো কেমন ফুলেছে টইটুম্বুর মতো। এগুলো না হয়ে গেল, এগুলো নিয়ে নিচ্ছি। এইবারে করবো আমি আমার লুচি। মানে লুচি করতে গেলে একবার ওল লুচি, একবার তাল লুচি। এবার কড়াই বসিয়ে দিলাম, আর এইদিকে আমি আমার জন্য লুচিটা ভেজে নিচ্ছি। এবার তোমরা ভাববে যে নিজের বরের জন্য এইভাবে করে লুচি করছে আর নিজে ছাকা ছাকা লুচি খাচ্ছে। দেখো মানুষের মুখ তো বলতেই পারে। বুঝলেন, আমার বরের যখন শরীর খুব খারাপ হয়েছিল, এখন তো ভগবানের আশীর্বাদে ভালো আছে, তখন কিন্তু আমি ওর সাথে না একদম মানে পুরো তেল ছাড়া খাবার খেতাম, একদম তেল ছাড়া। তো ওই খাবার খেতে খেতে আমার শরীরে এমন অবস্থা হয়েছে যে আমি কারোর বাড়িতে গেলে তো কিছু খেতে পারি না, সেটা তো দূরের কথা, আমার ভেতরে যত অর্গান সিস্টেম গুলো সব ডাউন হয়ে গেছে। হ্যাঁ, সব ডাউন। তারপরে ডাক্তার আমাকে বললো যে আপনার হাজবেন্ডের শরীর খারাপ হয়েছে, ওনার তেল বারণ, উনি সেদ্ধ খাবার খায়, তাই বলে আপনি কেন এই খাবারটা খাবেন। আমাকে বললো, আমাকে বোঝালো। আমার শরীরে ইমিউনি সিস্টেম এত কম, আমার প্রেশার এত ডাউন, এই যে আমার এত ঘাম হচ্ছে না, আমার কিন্তু শরীর দেয় না। প্রতিদিন আমাকে বলে দিচ্ছে ডক্টর 3 লিটার করে নুন চিনি জল খেতে বলেছে প্রতিদিন, মানে এটা হচ্ছে আমার বরাদ্দ। আর তো ছেড়ে দাও, খাবার টাবার গুলো সবেতেই বলেছে। আমি না কথা বলতে বলতে ভাজছি তো, তেল ছিটা যদি চলে আসে আমার ভয় লাগে, তো আমি ভেজে দিই, তারপরে তোমাদের সাথে কথা। কি গো হলো? কত রাত্রির হয়ে গেল হাতে হাতে করার পরে এসছো? তুমি খাও, আমি পরে খাচ্ছি। কেন নিয়ে চলে আসো? আর খেয়ে না, আমি পরে খাচ্ছি।
এই ওর শাঁকা লুচি, আমার কপালে এগুলোই জোটে। কত মানুষ তো এগুলো খেতে পারে না, ওরকম করে বলছো কেন? তাই না বন্ধুরা, কত মানুষ তো এটাও খেতে পারে না। বলো ঠাকুরকে ডাকো সবসময় যাতে সুস্থ থাকি, ভালো থাকি, যা কপালে জুটছে তাই যাতে খাই। দারুণ হয়েছে খাবারটা। তা তো বলবে, এত ঘামে জলে নিজের তরকারি রান্না করেছি সেই জন্য। তুমিও খেয়ে দেখো, তুমি একটু টেস্ট করো না নাকি? না, আমি এখন টেস্ট করবো না। নেবে নাকি? আমি তো অন্যদিন খাই, না খেলেই বলবে কি বলো তো, আমার খাবার তো তুমি খাও না, তখন এরকম কথা বলবে। একটু তো খেতে হয়। বুঝলাম তো, তোমরা এভাবে ঘরে বানিয়ে ফেলো শাঁকা লুচি। এই লুচিটা হেভি টেস্ট লাগে জানো। এই লুচিটা খেলে না, তুমি যত খাবে তত তোমার মনে হবে যেন আরো খাই আরো খাই, মানে মনই ভরবে না। আর ওই লুচি করে যেমন 4টে 5টা খেয়ে গা গুলিয়ে যায়, এটা একদম সেটা হয় না, তাই তো? এটা হচ্ছে শাঁকা রুটি কাম লুচি। বুঝেছো? মানে ব্যঙ্গ করতে আর ছাড়বে না। ও ভালো তো। তো ঠিক আছে, আমি আর বেশি কথা বলবো না। তোমরা কারা কারা এইভাবে করে খাও বা নিজেদের বরকে করে খাও, প্লিজ চটপট করে কমেন্ট করো। বা খাওয়াবে, না করলে এরম ভাবে খাওয়াবে, আশা করি ভালোই লাগবে। হ্যাঁ, আমি প্রচন্ড ঘেমে চান করে যাচ্ছি। আমি পরে একটুখানি ঠান্ডা হয়ে তারপর খেতে বসবো, আমি এখন খাবো না, ঠিক আছে? আমার একটা ফেসবুক পেজ আছে, সেই পেজটাকে তোমরা লাইক করে দিও আর ফলো করে দিও। আর শোনো একটা কথা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি, ঠিক আছে? নমস্কার। নমস্কার।